এই প্রজন্মের পর্ন ছবির যে নেশা, এটি আমাকে আতঙ্কিত করে। অত্যাধুনিক মোবাইল সেটের কারণে, অ্যান্ড্রয়েড ফোনের কারণে আমরা দেখছি বাচ্চারা অবাধে এইসব পর্ন সাইটে ঢুকে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে। শিশুরা, প্রাইমারি স্কুলের শিশুরা দেখছে, দেখার সুযোগ পাচ্ছে, দলে দলে দেখছে, একা একা দেখছে। দেখতে দেখতে তাদের ব্রেনের রিওয়ার্ড সেন্টার যেটাকে আমরা বলি, সেটা আলোড়িত হয়, উদ্দীপ্ত হয়, মজা পায়। মাদকের মতো মাদক একবার নিলে ব্রেন রিওয়ার্ড সেন্টার মজা পায়, আবার নিতে ইচ্ছা করে, আবার নিতে ইচ্ছা করে, আবার নিতে ইচ্ছা করে, কম্পালসিভ বিহেভিয়ার হয়। পর্ন সাইটের যে নেশা, সেগুলিতে একই রকম হয়। শিশুদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, শিশুদের মধ্যে ভোগবাদী সত্তা বসে যায়, মায়া মমতা নৈতিকতার সত্তাটা স্খলিত হয়। সুতরাং তারা যখন বড় হতে থাকে একে অপরকে ভোগের বস্তু মনে করে। সম্পর্ক হলেই সেই ভোগবাদী সত্তা আপার হ্যান্ড নেয়, আধিপত্য বিস্তার করে, তারা ভেসে যায়। কিছুদিন পরে আর তাকে ভাল লাগে না, আরেকজনের সাথে জড়ায়। ভোগবাদী সত্তা যখন আপার নেবে, তখন আমাদের সন্তানদের মধ্যে ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে। ছেলেদের মধ্যে ধর্ষণ বেড়ে যাওয়ার এটাও একটা কারণ, নৈতিক স্খলনের এটাও একটা কারণ, আমাদের ধর্মীয় অনুশাসন ভঙ্গ করার এটাও একটা কারণ। সুতরাং আমরা চাই যে আমাদের যে আকাশসীমা আছে, যে নেট গেট আছে, সেগুলি ফিল্টারিং হোক। পর্ন সাইটগুলো ফিল্টার করে আমাদের আকাশসীমাকে, এই দূষিত জীবন থেকে আমাদেরকে আমাদের ধর্মীয় অনুশাসন রক্ষার জন্য, আমাদের সংস্কৃতি রক্ষার জন্য, আমাদের সামাজিক মূল্যবোধ রক্ষার জন্য যেন আমরা একটা ভূমিকা রাখি। আমি শুনেছি আমাদের বর্তমান তথ্যমন্ত্রী 30,000 পর্ন ওয়েবসাইটকে ফিল্টার করতে পেরেছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি স্যালুট জানাই, আমি সাধুবাদ জানাই। এই কাজে আমাদেরকে সবচেয়ে টপ প্রায়োরিটি দিতে হবে, আমি মনে করি জরুরি। বিদেশে কিন্তু আমরা যতই অবাধ সেক্সের রাজ্য মনে করি, শিশুদের হাতে তারা ফোন সেট দিলে সেই ফোন সেটের মধ্যে এমন প্রযুক্তি ওরা আপলোড করতে পারে যে শিশুরা এখন পর্ন সাইট দেখতে পারে না। তারা বিভিন্ন বিনোদনমূলক, শিশু উপযোগী বিনোদনমূলক অনুষ্ঠান দেখে। আমাদেরকেও সেই পথে এগোতে হবে। তাহলে আমরা শিশুদেরকে পর্ন সাইট থেকে, নেশা থেকে রক্ষা করতে পারবো। কিন্তু শুধু শিশুরা নয়, টিনেজ, তরুণ, বয়স্ক সবাই কিন্তু এই নেশার ঘরে মগ্ন। এই মগ্নতার কারণে নারী নিপীড়ন, নির্যাতন বেড়ে গেছে, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে এবং অপরাধ বেড়ে গেছে। সুতরাং এই পর্ন সাইটের নেশা থেকে জাতিকে রক্ষা করতে হবে। ব্যক্তির সচেতনতা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এগুলোর পাশাপাশি আমরা নেট গেটকে ফিল্টারিং করতে আমরা বলবো আমাদের সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ কিংবা বিভাগকে, যেন আমরা এই দূষিত জীবন থেকে কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারি।